এবছরে দোলের দিনটা একটু অন্যভাবে কাটালাম। তো দোলের আগের দিন দিদি বললো যে পুজো দিতে যাবি? বললাম হ্যাঁ, যাওয়া যেতেই পারে, যেহেতু ছুটি আছে তো যাওয়া যেতেই পারে। তো সেই মতো ভোরবেলা পুজো দিতে বেরিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে মন্দিরের বাইরের চত্বরটা। অত্যন্ত পরিষ্কার একটা পরিষ্কার, প্লাস লোকজনের ভিড়ভাড়টাও খুবই কম। আর এখানে নানা রকমের বিভিন্ন রকমের ঠাকুর এখানে রাখা আছে, মনসা, শীতলা, রাধা গোবিন্দ, নানা রকমের ঠাকুরের মূর্তি এখানে রয়েছে। যাই হোক, মন্দিরটা অত্যন্ত জাগ্রত। লোকে অনেকেই মনে করেন যে ওনারা এখানে আসলে তাদের যে মনের ইচ্ছা বা ভালো মন্দ সবই মানে পূরণ হয়। তো আপনিও যদি আসেন এখানে, এই মন্দিরের এখানে যদি কিছুক্ষণ বসে থাকেন, আপনারও একটা মানসিক শান্তি মনে হবে। আমি অনেকবার এই মন্দিরটাতে এসেছি এবং বারবার আসতেও ইচ্ছা করে। তো সেই মতোই আজকেও সুযোগ পেয়েছি, তাই চলে এসেছি। এর আগে অনেকবার এসেছি, কিন্তু সেইভাবে ভিডিও করা হয়নি। তো এনারা হচ্ছে এই মন্দিরটা আর কি প্রতিষ্ঠা করেছেন। যাই হোক, এইভাবে আপনি ঠাকুরের সামনে বসে পুজো দিতে পারেন। এই হচ্ছে বিপত্তারিণী মা। আর মন্দিরের বাইরে এই বেদি রাখা আছে, এখানে ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা ওনারা করেছেন। ভালো, একদম মন্দির থেকে সেপারেট একটা জায়গা, যাতে সুবিধাও হবে লোকজনের এখানে এসে যা দেওয়ার। তো এইভাবে পুজো দিয়ে ফেরার পথে এই রাধা গোবিন্দের মন্দিরটা চোখে পড়লো। তো গিয়ে জানতে পারলাম আজকেও এই মন্দিরটা উদ্বোধন হয়েছে। এই মন্দিরটাও বেশ সুন্দর। মন্দিরের মানে বাইরে কাজটা, মন্দিরের বাইরে এবং ভিতরের কাজ খুব সুন্দর একটা ডিজাইন করা। এবং রাধা গোবিন্দর মূর্তিটাও অত্যন্ত মানে সুন্দর। যাই হোক, আপনারা যদি আসতে চান তো আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আমি আপনাদেরকে এক্স্যাক্ট লোকেশান এবং কিভাবে আসবেন সেটা গাইড করতে পারবো।